রাধা অষ্টমীটি পালন করছেন বা উপবাস করছেন তাদের এই কাহিনীটি অবশ্যই শোনা উচিত। কারণ শাস্ত্রে বলা হয়েছে যারা রাধা নাম ও রাধার মহিমা শ্রবণ করে তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করে এবং শত জন্মের পাপ থেকে মুক্তি পায়। আর যাদের শরীরের মধ্যে অশরীর আত্মা আছে তারা এই ভিডিওটি কখনোই শেষ পর্যন্ত দেখতে পারবে না, আর রাধারানীর এই মতো কথা সম্পূর্ণ রেখে চলে যাবে। আর যাদের উপর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আছে তারা এই কাহিনীটি অবশ্যই কোনো রকম বাধা ছাড়াই ব্রতকথা শ্রবণ করবেন। নমস্কার বন্ধুরা, পম্পার বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই স্বাগত। আশা করছি ভগবান আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি একটু স্কিপ না করে রাধারানীর ব্রতকথাটি সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। ভিডিও দেখা সত্ত্বে অবশ্যই একটি লাইক দেবেন, আর ভিডিও দেখা শেষ হলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন শ্রী রাধারানীর জয়। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসায় আমি যেন এইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আপনার কাছে আসতে পারি। তো চলুন বন্ধুরা, এখন শুনে নিয়ে যাক সেই রাধারানীর জন্মবিস্তার। রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে উদযাপন হয়। বৃন্দাবনের বর্ষণধামে শ্রী রাধারানীর জন্মগ্রহণ করেছিলেন। রাধারানীর জন্ম ভক্তদের কাছে এক অদ্ভুত রহস্য, কারণ বলা হয় রাধারানী জন্মেছিলেন এক অদ্ভুত অলৌকিক রূপে। তিনি যখন জন্মেছিলেন তখন তার চোখ দুটো বন্ধ ছিল। শাস্ত্রে বর্ণিত আছে রাধারানী তার চক্ষু মেলেননি। সমস্ত গোপীগণ অবাক হয়ে গিয়েছিলেন। বৃন্দাবনের চারিদিকে এই খবর ছড়িয়ে গিয়েছিল। সবার মনে এক আতঙ্ক দেখা দিয়েছিল। এই কন্যা জন্ম নিল যে চোখ খোলে। কিন্তু বন্ধুরা, ঠিক তখনই অলৌকিক এক ঘটনা ঘটল। যখন রাধারানীকে প্রথমবার শ্রীকৃষ্ণের সামনে আনা হলো তখন তার চোখ দুটো খুলে গেল। শাস্ত্রে বলা হয় রাধা কখনো কৃষ্ণ ছাড়া কিছুই দেখতে চাননি, তাই তিনি জন্মের সময় চোখ বন্ধই রেখেছিলেন আর কৃষ্ণকে দেখেই তার নয়ন হয়েছিলেন। এই কারণে বলা হয় রাধা কৃষ্ণকে এক আত্মা আর দুই দেহ। বন্ধুরা, রাধারানীর এই জন্মাষ্টমী উপবাস পুরো বছরের ব্রতগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মনে করা হয়। যিনি এই ব্রত পালন করেন তিনি পুণ্য লাভ করেন। এমনকি 1 কোটি একাদশীর ফলও রাধারানীর জন্মাষ্টমী ব্রতের ফলে সমান হয় না। কারণ শাস্ত্রে বলা হচ্ছে রাধা নাম ও রাধার মহিমা শ্রবণ ভক্তের হৃদয় শুদ্ধ হয়ে যায়, সব পাপ ধুয়ে যায়। এখন বন্ধুরা, আমি আপনাদের শোনাব শ্রী রাধারানীর এই জন্মকাহিনী। চলুন সবাই একসাথে বলে উঠি, জয় শ্রী রাধারানীর জয়। বৃন্দাবনের বর্ষণাগামী এক মহাপুণ্যবান দম্পতি ছিলেন, বিশ্বভানু মহারাজ এবং কৃতিকা দেবী। তাদের দীর্ঘদিন কোনো সন্তান, দুজনে গভীরভাবে তপস্যা শুরু করলেন। একদিন বৃন্দাবনের কদম গাছের নিচে বসে বিশ্বভানু মহারাজ তপস্যা করছিলেন। তখন দেবী কৃতিকা স্বপ্নে দেখলেন এক অদ্ভুত দিব্য আলো তার করে আসছে। কিছুদিন পর তাদের ঘরে জন্ম নিলেন এক অপূর্ব কন্যা, যিনি পৃথিবীতে শ্রীমতী রাধারূপে আবির্ভূত হলেন। এই সংবাদ শুনে পুরো বৃন্দাবন আনন্দে ভরে গেল। সব গোপী, গোপাল, দেবতা, ঋষিগণ আকাশ থেকে ফুল বর্ষণ করতে লাগলেন। স্বর্গলোক থেকেও দেবীগণ অবতীর্ণ হলেন, কারণ তারা জানতেন এই কন্যা আর কেউ নন, স্বয়ং ভগবতী লাবিনী শক্তির রূপ রাধা। কিন্তু বন্ধুরা, যেমন আমি আপনাদের আগেই বলেছি,
রাধারানীর চোখ কিন্তু তখনও বন্ধ ছিল। সবাই উদ্বিগ্ন ছিলেন। বৃন্দাবনের মহিলারা নানা আচার অনুষ্ঠান করলেন, কিন্তু তাতে কোনো ফলদায়ী হলো না। হঠাৎ একদিন নন্দ ও যশোদা মাতা তাদের লাল গোপালকে নিয়ে গেলেন বর্ষণায়। সেই সময় কৃতিকা দেবী ছোট্ট রাধারানীকে তাদের কোলে দিলেন। যে মুহূর্তে রাধারানী প্রথমবার শ্রীকৃষ্ণের মুখ দেখলেন, তার নয়ন খুলে গেল। এই দৃশ্য দেখে সবাই বিস্ময়ে আবির্ভূত হয়ে গেলেন। আকাশ থেকে দেবীগণ ধ্বনি দিলেন, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। তখন থেকেই রাধা ও কৃষ্ণের অবিচ্ছেদ হয়ে গেল। বন্ধুরা, সময় কেটে গেল। রাধারানী ও শ্রীকৃষ্ণ দুজনেই বড় হতে লাগলেন। বৃন্দাবনের সব লীলা একে একে শুরু হলো। রাসলীলা, বৃন্দাবনের খেলাধুলা, গোপীগণের সঙ্গে প্রেমলীলা, সব কিছুর মূল কেন্দ্রবিন্দু ছিলেন রাধারানী। রাধারানী কৃষ্ণ ছাড়া অচল, আর কৃষ্ণ রাধা ছাড়া অচল। কিন্তু বন্ধু, আজ আমি আপনাদের যে কাহিনী শোনাতে যাই, সেটি হচ্ছে রাধা ও শ্রীকৃষ্ণের দিব্য বিবাহ কাহিনী। শাস্ত্রে বলা আছে, একদিন বৃন্দাবনের গভীর বনে শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে গেলেন। সেখানে ব্রহ্মাজি নিজে উপস্থিত ছিলেন। চারিদিকে দেবতা, ঋষি, গন্ধর্ব, অপ্সরা এসে জড়ো হলেন। ব্রহ্মাজি বললেন, হে রাধা, হে কৃষ্ণ, তোমরা জগতের একই সত্তা। আজ থেকে ব্রহ্মাণ্ডে তোমাদের মিলন ঘটুক। এরপর ব্রহ্মাজি স্বয়ং মন্ত্র উচ্চারণ করে রাধাকৃষ্ণের বিবাহ দিলেন। রাধারানী ও কৃষ্ণ একে অপরকে মাল্য পরালেন। দেবতারা আকাশ থেকে ফুল বর্ষণা করতে লাগলেন। চারিদিকে জয় রাধে, জয় কৃষ্ণ ধ্বনি উঠল। বন্ধুরা, এই বিবাহ লীলার কাহিনী এতই দিব্য যে যারা এই কাহিনী শোনে বা ভাবে, তারা জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পায়। শাস্ত্রে বলা আছে, শ্রী রাধাকৃষ্ণের দিব্য বিবাহের কাহিনী শুনে ভক্তের জীবনে প্রেম, শান্তি ও আনন্দ নেমে আসে। বলো শ্রী রাধারানীর জয়, শ্রী কৃষ্ণ ভগবানের জয়। এবারে শুনুন রাধারানী নামের মহিমা, যেটা না শুনলে আপনারা এই রাধা জন্মাষ্টমী ব্রত কোন ফল পাবেন না। চলুন শোনানো যাক রাধারানী নামের মাহাত্ম্য। বন্ধুরা, গোলকধাম চারিদিকে অনন্ত অসংখ্য গোপীগণ রাধাকৃষ্ণের সান্নিধ্যে নিত্য গীতে মত্ত, চারিদিক ভক্তি ও প্রেমের অপরিসীম ছটা। একদিন শ্রীকৃষ্ণ তার পরম বন্ধু সুদামাকে নিয়ে গোলকধামে বিচরণ করেছিলেন। কৃষ্ণ মৃদু হাসি মুখে চারপাশ দেখেছিলেন, আর সুদামা আবির্ভূত হয়ে সব কিছু উপভোগ করছিলেন। হঠাৎ গোপী মাঠের ধারে এক শুঁয়োপোকা দেখতে পেলেন। তারা সমন্বয়ে বলল, রাধে রাধে। এই মুহূর্তে শুঁয়োপোকাটি নিস্তেজ হয়ে গেল, দেহ ত্যাগ করল। সুদামা বিস্মিত হয়ে সব দেখল। এরপর গোপীগণ আরেক স্থানে এক মনোরম প্রজাপতিকে দেখতে পেল। তারা আবার হাসি মুখে উচ্চারণ করল, রাত। প্রজাপতিটি ডানা ঝাপটাতে ঝাপটাতে নিস্তেজ হয়ে গেল, প্রাণ ত্যাগ করল। সুদামার চোখ আরো বিস্ফারিত হলো। এইদিকে কিছুক্ষণ পর গোপীরা আবার একদল গরুর পাশে গিয়ে দাঁড়ালো। তাদের মাঝে একটি স্নিগ্ধ ছোট বাছুর খেলছিল। গোপীরা স্নেহভরে দৃষ্টি তাকিয়ে আবার বলল, রাধে রাধে। বাছুরটি শুয়ে পড়ল, প্রাণ মুক্ত হল। এই সমস্ত দৃশ্য দেখে সুদামা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। হেসে উঠে বলল, কৃষ্ণ, এই তোমার গোপীরা কেমন অদ্ভুত! কেবল নাম জপ করে কি প্রাণের মৃত্যু ঘটিয়ে দেয়? এ আবার কেমন মহিমা? রাধে নাম কি মৃত্যুর নাম? কৃষ্ণ চুপ রইলেন। তাই
ফের রহস্যময় দৃষ্টি, যেন কিছু গভীর সত্য এখনই প্রকাশিত হবে। হঠাৎ গোপীগণের মাঝে এক ছোট্ট মেয়ে আবির্ভাব হল। মুখে অপূর্ব মাধুর্য, চোখে অদ্ভুত শান্তি। শিশুটি ধীরে ধীরে সুদামার দিকে এগিয়ে এসে কোমল কণ্ঠে বলল, হে সুদামা, তুমি যে উপহাস করছো রাধা নামকে, সেই নামের মাহাত্ম্য তুমি জানো না। আজ আমি তোমায় আমার গল্প শোনাব। সুদামা বিস্ময় চোখে তাকিয়ে রইল। শিশুটি বলল, আমি প্রথমেই সেই শুঁয়াপোকা ছিলাম। গোপীগণ যখন আমাকে দেখে বলল রাধে রাধে, তখন আমি সেই ঘৃণ্য জন্ম থেকে মুক্তি পেলাম। এরপর আমি জন্ম নিলাম এক সুন্দর প্রজাপতি হয়ে। কিন্তু যখন আবার গোপীগণ আমার দিকে তাকিয়ে রাধে রাধে বলল, আমি সেই জন্ম থেকেও মুক্তি পেলাম। তারপর আমি আবার হলাম নিরপরাধ বাছুর। আবার গোপীগণ যখন নাম উচ্চারণ করল, তখন আমি পশু থেকেও মুক্তি পেলাম। অবশেষে আমি এই মানব জন্ম পেলাম। এখন আমি এসেছি তোমাদের মাঝে। হে গোপীগণ, আরেকবার যদি তোমরা আমার দিকে তাকিয়ে রাধার নাম জপ করো, আমি মানব জন্ম থেকে মুক্তি পেয়ে চিরকাল গোলকধামে স্থায়ী হতে চাই। শিশুটি কাঁপা কাঁপা কণ্ঠে বলল। গোপীগণের চোখে জল এসে গেল। তারা সবাই একত্রে হাত জোর করে শিশুটির দিকে তাকালো এবং সমন্বয়ে উচ্চারণ করল, রাধে রাধে। মুহূর্তের মধ্যেই আলো ঝলমলে কিরণ ছড়িয়ে পড়ল। শিশুটি দেহ দীপ্তমান হলো। সে ধীরে ধীরে আকাশের দিকে ভেসে উঠল, আর তারপর সে মিলিয়ে গেল রাধারানীর দেহে। সবাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। বাতাস ভেঙে আসছিল অমৃত স্বরধ্বনি, রাধে 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 রাধে। এই অলৌকিক দৃশ্য দেখে সুদামার হৃদয় ভেঙে গেল। সুদামার অহংকার, উপহাস সব মিলিয়ে গেল। তিনি কান্নায় ভেঙে পড়লেন। হে রাধারানী, আমাকে ক্ষমা করুন। আমি আপনার নামের মাহাত্ম্য বুঝতে পারিনি। আজ থেকে আমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে কেবল আপনার নামই জপ করব। রাধারানী তার অসীম করুণাময় সুদামাকে ক্ষমা করলেন। সেই দিন থেকে সুদামার ঠোঁটে কেবল একই নাম, রাধে রাধে। শাস্ত্রে বলা হয়েছে, যে প্রাণী হোক যে অবস্থাতেই থাকুক, যদি তার কানে রাধার নাম পৌঁছে যায়, তবে তার জন্মান্তরের বন্ধন ছিন্ন হয়। সে মুক্তি পেয়ে চিরকালের জন্য গোলকধামে স্থান লাভ করে। রাধার নাম মানে মুক্তি, দৌড়গড়া। রাধার নাম মানে চিরন্তন প্রেম। রাধার নাম মানে শ্রীকৃষ্ণের হৃদয়। বন্ধুরা, আপনাদের শোনানো হলো শ্রী রাধারানীর জন্ম বৃত্তান্ত ও রাধাকৃষ্ণের বিবাহ কাহিনী। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনি আপনার বন্ধু বা পরিজনদের সাথে শেয়ার করবেন। যে সমস্ত বন্ধুরা নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। ভগবান আপনাদের মঙ্গল করুন। জয় শ্রী রাধে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা।